এ জওয়ান যুবকেরা, আসুন তিনটে জিনিস জান্নাতে যেতে লাগে আর আমরা নামাজ ছেড়ে দেই রুজির জন্য। জান্নাতে যাব আবার রুজি তালাশ করব, নামাজ পড়ব না, এটা অন্য রকম কারবার হয়ে গেল। নামাজে যাব না, রোজা করব না, জান্নাতের আশা ছাড়ব না, আর নামাজও পড়ব না, আবার এদিকে জান্নাতের আশা আছে। এই দুনিয়ার মুসলমানেরা, আমি নামাজে যাব না, জান্নাতের আশা করব, রোজা করব না, জান্নাতের আশা করব। আল্লাহ বললেন, বান্দারে প্রত্যেকদিন 5 ওয়াক্ত মাইকে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই কথাটা আযান মুয়াজ্জিন দেয় কি দেয় না? দেয় তো নাকি? প্রত্যেকদিন দেয়। এটা আল্লাহ বলেন, বান্দারে তোমরা নামাজে এসো, এর ভিতরে কামিয়াব আছে। আজ পর্যন্ত মুসলমানেরা বোঝার চেষ্টা করলো না, বা বোঝার চেষ্টাও করে না। আল্লাহ যে বললেন, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে। সেই কামিয়াবিটা কোথায় আজ আমরা বোঝার চেষ্টা করি না। মনে করুন, নামাজের পার্টির দাঁড়ানো থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় জবান বন্ধ হবে না। আমি রেখেই দিলাম, সব কথা রেখে দিলাম। নামাজের পার্টির দাঁড়িয়ে একটা দোয়া বলে, বলে কি বলে না? সেই দোয়াটা আগেকার দাদিরা, নানিরা, এখনকার কিছু মুরব্বীরাও বলে, বলছি এটা নামাজের পার্টি পাক করার দোয়া। এই কথা বলে কি বলে না? আচ্ছা, যে পার্টিতে আপনি নামাজ পড়বেন সেই পার্টিটা পাক না পাক? পাক পার্টি। তাহলে কেন বলা হয় না পার্টি পার্টি করার দোয়া? আসলে তারা জানে না বলে বলেছে। তাহলে এর আসল অর্থটা কি? নামাজের পার্টিতে দাঁড়িয়ে যে দোয়াটা পড়া হয়, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ঠিক না ভুল বলেন? এটাই বলা হয়। এ জওয়ান যুবকেরা, এ বড়ালির মানুষেরা, এই আয়াতের অর্থ হলো, এই দোয়ার অর্থ হলো পার্টি পাক করা নয়। এই দোয়ার অর্থ হলো, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ইন্নী ওয়াজজাহতু, আমি রুজু হলাম দানার দিকে, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, কার কোন রবের দিকে আমার সমস্ত কিছুকে রুজু করলাম, সব রদ্দ করে দিলাম সেই রবের দিকে। কোন রবের দিকে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি পৃথিবী বানিয়েছেন, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, আমি সেই রবের দিকে সমস্ত কিছুকে সব রদ্দ করে দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, না না, আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তাহলে নামাজের পার্টির দাঁড়িয়ে যে দোয়াটা পড়ে তার অর্থ হলো, আমি সবকিছু আল্লাহর জন্য করছি, কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। কোন আল্লাহর জন্য? যে আল্লাহ পৃথিবীর মালিক, পৃথিবী বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের পার্টি পাঠ করার দোয়া কথাটা বলা যাবে? যাবে না, এটা ভুল। কারণ ওর মানেটা আলাদা, বলছে আরেকটা। আসলে আমি পুরো নামাজটাই ছেড়ে দিলাম, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমার আপনার জবান বন্ধ হবে না, আমি পুরোটাই রেখে দিলাম। নামাজের একটা অংশ আমি তুলে ধরি। বলুন তো বাবাজি আমার, একটা সেজদা দিলে এক রাকাত হয় না? দুটো সেজদা দিলে এক রাকাত হয়? একটা সেজদা দিলে, হ্যাঁ, দুটো সেজদা দিলে, তাহলে দুটো সেজদা দিলে এক রাকাত সম্পূর্ণ হয়। এক রাকাত পড়তে গেলে দুটো সেজদা দিতে হয়। একটা সেজদা দিয়ে ইমাম সাহেব উঠে একটু ওয়েট করে, মানে বসে বসে থাকে। এই জায়গায় কিছু কিছু মানুষ আর সেজদা দিচ্ছে না, মানে বসে আছে কেন? এই জায়গায় একটা দোয়া রাসূলুল্লাহ পড়তে বলেছেন, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। রাসূলুল্লাহ দোয়া শিখিয়েছেন, দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে। এ জওয়ান যুবকেরা, বড়ালির মানুষেরা, আসুন আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। হাইয়া আলাস সালাহ, আল্লাহ যে বললেন বান্দা নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে। আসুন এবারে শুনে নেন, একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য তার মাগফিরাত প্রাপ্ত বান্দা হওয়া লাগবে, তার রহমত প্রাপ্ত বান্দা হওয়া লাগবে, হেদায়েত প্রাপ্ত বান্দা হওয়া লাগবে। দুই সেজদার মাঝখানে আমরা কি দোয়া করি? আল্লাহুম্মা মাগফিরলি
ও আল্লাহ আপনি আমাকে maaf করে দেন ওয়ারহামনি আমার প্রতি হে রহম করেন আমার প্রতি রহম করেন ওয়াহদিনি আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন তাহলে দুই সিজদার মাঝখানে এগুলো বলছি আল্লাহর কাছে চাইতেছি ও রব্বুল আলামিন আপনি আমাকে হেদায়েত করে দেন আপনি আমাকে রহমত করে দেন আপনি আমাকে মাগফিরাত করে দেন একজন বান্দা যদি হেদায়েত পেয়ে যায় রহমত পেয়ে যায় মাগফিরাত যদি পেয়ে যায় ওই বান্দাটা কি জান্নাতে যাওয়ার জন্য আটকাবে বলে মনে হয় কারণ তিনটে শর্তই তো নামাজের ভিতরে চেয়ে নিয়েছে আর দুনিয়ার জন্য দুনিয়ার জমিনে বাঁচার জন্য তার যেটা প্রয়োজন সেটা হলো রুজি এই রুজির জন্য মানুষ দুনিয়া অনেকে না খেয়ে মারা যায় না 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 খেয়ে মানুষ মারা যায় না বেশিরভাগ মানুষ অতিরিক্ত খাওয়ার কারণে হাড় ভাড়া হয়ে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের ভিতরে আমরা শেষের যে বাক্যটা বলেছি শব্দটা বলেছি সেটা হলো অরজুকুনি আল্লাহ আপনি আমাদের উত্তম রিজিক দান করেন তাহলে নামাজের ভিতরে ইহকাল এবং পরকালের কল্যাণ মহান রবের কাছে চেয়ে নিলাম বলেন সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহ বললেন হাইয়া আলাস সালাহ বান্দা নামাজে এসো হাইয়া আলাল ফালাহ এর ভিতরে কামিয়াব আছে গোটা নামাজটাই রেখে দিয়ে শুধু দুই সিজদার মাঝখানের ফজিলতটা বলেছি একবার চিন্তা করে দেখুন এর ভিতরে ইহকাল আর পরকালের কল্যাণ আল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ব্যাখ্যা দেশে না দেয়নি বলে আল্লাহ যে নামাজে ডেকেছে কামিয়াব আছে আপনি পুরো নামাজটাই পড়ছেন সেই দুই সিজদার মাঝখানে ফজিলতটা বর্ণনা করলে বোঝা যায় মহান আল্লাহ ইহকালে রুজি আর পরকালে মুক্তি এই নামাজের ভিতরে রেখেছে যদি বান্দাটা আদায় করে আল্লাহ ইহকাল পরকাল তাদেরকে মুক্তি দেবেন শান্তি দেবেন বলেন না আল্লাহুম্মা আমিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন কোরআনের কথা এই যে একটানা যদি আমি একটা ঘটনা বলতাম 2.5 থেকে 3 ঘন্টা এই প্রায় না পুরো 3 ঘন্টাই হয়ে গেছে এই 3 ঘন্টা যদি একটা ঘটনা বলতাম মনে করেন দাদা হুজুরের ঘটনা বলেছি দাদা হুজুরের ঘটনা বলার পর 3 ঘন্টা পরে আপনারা কি বুঝবেন আল্লাহর ওলি এমন ছিল আমাদের এমন হতে হবে তাই তো নাকি কিন্তু সেই পাত্র তো লিক যে পাত্রে পানি রাখবো সেই পাত্র লিক সেই লিক যদি না সারাতে পারি জীবনী শুনলে লাভ কিন্তু সেই জীবনে শোনার পরে কাজ তো করতে পারবো না ওইজন্য কিছু কোরআনের আয়াত কিছু হাদিস তেলাওয়াত করেছি এক কোরআনের অক্ষর যদি কেউ পড়ে সে 10 টাকা কিভাবে যারা শুনবে তারা ডবল নেকি পাবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমি অনেকগুলো কোরআনের আয়াত পড়েছি অনেকগুলো অক্ষর হয়েছে আমরা গুনতে পারিনি তাহলে অন্ততপক্ষে আমল করি আর না করি কোরআন শোনার কারণে আল্লাহ আমাদের নেকি দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ জোরে হয় না সুবহানাল্লাহ ওইজন্য আরেকটা কোরআনের আয়াত তেলাওয়াত করবে আপনারা জানেন এই তেলাওয়াত করব শুধু তেলাওয়াত না এর ফজিলতটাও বলবো এই বললে কি যেটা আমাদের সমাজে ঘটছে যার প্রমঞ্চনায় আমরা পড়ে গেছি যার ধোঁকায় আমরা প্রায় মানুষ ধোঁকায়িত আছি সবাই আমরা সবাই যার ধোঁকায় পড়ে গেছি তার সম্পর্কে একটা ফজিলত দিকে কয়েকটা আয়াত তেলাওয়াত করি এটি কোরআন শুনবেন কি শুনতে রাজি আছেন